নভেম্বর মাসে জলের স্রোতটা শুধু দেখো। ওয়েদারটা কিন্তু পুরো অসাধারণ ওয়েদার। এদিকে দেখতে পাচ্ছ বাদিকে খড়গপুর আর সোজা দিল্লি। তো আমরা কিন্তু এই দিল্লি রোড এটাই ধরেই যাব। গুড মর্নিং বন্ধুরা, তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পারছো আমি কোথায় যাচ্ছি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এখন বাজে ঘড়িতে 5:40। তো আমরা কিন্তু এখন বেরোচ্ছি, তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। তো বন্ধুরা, এবারে ট্রিপটা কিন্তু পুরো বাইকের ট্রিপ হবে। তো দেখতে পাচ্ছ এই বাইক চলে এসছে, আর এখন ঘড়িতে টাইম হলো ভোর 6টা। গাড়ি দেখতে পাচ্ছ। তো এই ট্রিপটা কিন্তু আমরা দুজনই করবো, আমার ফ্রেন্ড সুদীপ্ত। তো ভিডিওটি পুরো দেখতে থাকো, চলে যাওয়া যাক। তো ফার্স্টে চলে আসলাম আমরা পেট্রোল পাম্পে। তো পেট্রোল পাম্পে চলে এসে তেলটা ভরে নিচ্ছি, আর বাইকের তেলে কত টাকা খরচা হয় সমস্ত ইনফরমেশন কিন্তু ভিডিও শেষে তোমাদের বলে দেবো। তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো এদিকে দেখতে পাচ্ছ বাদিকে খড়গপুর আর সোজা দিল্লি। তো আমরা কিন্তু এই দিল্লি রোড এটাই ধরেই যাব। এখন দেখতে পাচ্ছ 4 ঘন্টা 37 মিনিট লাগবে, মানে এখনও 256 কিলোমিটার। এই যে আমরা চলে আসলাম এই যে প্রথম টোল গেটে। এখনও ডানকুনি আসিনি, সামনে ডানকুনি ফার্স্ট টোল গেট কিন্তু এই পেরোলাম আমরা। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 7:10, আর এখান থেকে বর্ধমান 67 কিলোমিটার, আর দুর্গাপুর হচ্ছে 167 কিলোমিটার। তো ভিডিওটি দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর এই বাদিটা দেখতে পাচ্ছ পুরো ধান ক্ষেত, মানে প্রচুর ধান চাষ হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি তোমরা পুরো দেখতে থাকো, যেতে যেতে আরও ভালো ভালো জিনিস কিন্তু তোমাদের শেয়ার করবো। আর আমরা যাচ্ছি ঝাড়খণ্ডে ধানবাদ, যেখানে তোমরা দেখতে পাবে পাহাড়, ঝর্ণা, অপূর্ব সুন্দর জায়গা। তো তোমরা পুরো ভিডিওটি দেখতে পাবো। আমরা কিন্তু যাচ্ছি NX 200 হন্ডা এই গাড়িটা নিয়ে। তো এখানে কিছু ফটো তুলে আবার কিন্তু আমরা রওনা দিলাম ঝাড়খণ্ডের উদ্দেশ্যে। তো ভিডিওটি দেখতে থাকো। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু বর্ধমান ধান চাষের জন্য কিন্তু খুব বিখ্যাত। তো দেখতে পাচ্ছি চারিদিকটা কিন্তু সব ধান আর ধান, মানে রাস্তার দুধারে কিন্তু প্রচুর পরিমাণে মানে জমি নিয়ে ধান চাষ। তো তোমরা দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, এখন টাইম হলো 8:40, আর আমরা এসে পৌঁছালাম শক্তিগড়। শক্তিগড় মানে হচ্ছে যেখানে বিখ্যাত ল্যাংচা পাওয়া যায়। তো আমরা কিন্তু একটা দোকানে দাঁড়িয়েছি, তো ওই দোকানে কিন্তু ব্রেকফাস্টটা সেরে আবার কিন্তু বেরোবো ঝাড়খণ্ডের উদ্দেশ্যে। তো বন্ধুরা, এখন আমরা আছি রসুলপুর। তো এদিকে ভিউটা দেখো খালি, ও অসাধারণ। চারিদিকে দেখতে পাচ্ছ সব ধান চাষ। বন্ধুরা, এখন আমরা আছি পানাগড়, আর এখন ঘড়ির টাইম হলো 10:24। তো এখন দুদিকে দেখতে পাচ্ছ কিরকম জঙ্গল জঙ্গল ভাব চলে আসছে। মানে ঝাড়খণ্ডে ঢোকার আগে কিন্তু মানে দুদিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে জঙ্গল থাকে। তো তার ভিউ কিন্তু সম্পূর্ণ আলাদা থাকবে। সমস্ত কিছু ভিউ কিন্তু তোমাদের শেয়ার করবো, ভিডিওটি পুরো দেখতে থাকো। আর এখন আমরা আছি পানাগড়ে একটা ওভারব্রিজের ওপরে। এখান থেকে দুর্গাপুর 24 কিলোমিটার, দার্জিলিং 519 কিলোমিটার, আর বাঁকুড়া 71 কিলোমিটার, মানে 71 কিলোমিটার বাঁকুড়া। তো আর একটা টোল পড়লো সামনে দেখতে পাচ্ছ। মোটামুটি আসতে আমাদের কিন্তু এটা নিয়ে মোট 3টে টোল পড়লো। ঘড়িতে টাইম হলো এখন 10:41, আর আমরা চলে আসলাম দুর্গাপুর। তো দুর্গাপুর টোলটা থেকে কিন্তু বেরিয়ে চলে আসলাম। এখান থেকে ধানবাদ আর মাত্র 70 কিলোমিটার, আর এখান থেকে আগ্রা হচ্ছে 1070 কিলোমিটার। তো আমাদের ডেস্টিনেশন কিন্তু আর মাত্র 70 কিলোমিটার বাকি।
ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো বন্ধুরা, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর এখন আমরা আছি আসানসোল, আর এখন টাইম হলো 10:25। তো বন্ধুরা আসানসোলে আছি, ডান দিকটা হালকা করে একটু দেখো, দূর থেকে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। এটাও কিন্তু আসানসোলে ইঞ্জিনিয়ারিং কলেজ। এটা আসানসোল। তো একটা জায়গায় এসে একটু দাঁড়ালাম। তো এখন ঘড়ির টাইম হলো 11:35। তো এখান থেকে আর বেশিক্ষণ লাগবে না। তো তোমরা ভিডিওটি কন্টিনিউ রাখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিও। সো বন্ধুরা আমরা এখন আছি সীতারামপুর। এখান থেকে ধানবাদ 54 কিলোমিটার, আর পুরুলিয়া 81 কিলোমিটার। সো বন্ধুরা আমরা কিন্তু ধানবাদ ঢুকে গেছি। তো আমরা ফাইনালি কিন্তু ধানবাদ চলে এসেছি। সামনের ভিউটা দেখো, হালকা হালকা পাহাড় দেখা যাচ্ছে। আমরা ফাইনালি কিন্তু ঢুকে গেছি ধানবাদে। আর এখন ঘড়ির টাইম হলো 12:55। তো আমরা কিন্তু এখন কোনো জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা হোটেল খুঁজবো, তারপরে ফ্রেশ হয়ে তারপরে কিন্তু আমরা বেরোবো। তো বন্ধুরা এটা হচ্ছে ধানবাদ রেল স্টেশন। এটা তোমরা ট্রেনে করে কিন্তু আসলে তোমরা এখানে তোমাদের নামতে হবে। আর ট্রেনে করে নেমে কিন্তু এখানে প্রচুর অটো পেয়ে যাবে, অটো এবং টোটো পেয়ে যাবে। আর তোমরা কিন্তু সাইট সিনের জন্য এখান থেকে তোমরা অটো টোটো বুক করতে পারো। এই যে ধানবাদ রেল স্টেশন। এটা সব কয়লার খনি দেখো, তোমাদের দেখাচ্ছি, তোমরা ভিউটা দেখো। সো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, আর পরবর্তী পার্ট তোমাদের ভিডিও আসতে চলেছে, তোমরা দেখতে থাকো। আর এই ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের সাথে দেখা হবে আবার পরে কোনো ভিডিওতে। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।